নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালে নতুন হোলিস্টিক কার্ড এর নাম্বার বিভাজন অনুসারে ক্লাস চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। সুতরাং প্রথম থেকে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকুন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো, তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো দেখার সাথে সাথে তোমরা তোমাদের নিজস্ব খাতায় তুলে নিয়ে সেগুলোকে না দেখে প্র্যাকটিস করো বা অভ্যাস করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। ওকে, তোমরা ঠিক এরকম তোমাদের বিদ্যালয়ে একটি প্রশ্নপত্র পাওয়ার পর তোমরা বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের নাম অবশ্যই লিখবে। বিভাগ তোমরা অবশ্যই এখানে ক লিখবে। যত সময় তোমাদের বিভাগটা হচ্ছে ক হবে, কেননা তোমরা তো বিভাগ ক, তোমরা তো সব থেকে ছোটো স্টুডেন্ট, অতএব তোমাদের বিভাগটাই হচ্ছে বা এরকম ক খ থাকবে। সুতরাং তোমরা এটা উল্লেখ করে নেবেন বা তোমাদের স্কুল যেটা রয়েছে সেটাই অবশ্যই লিখবে। যেমন আমার স্কুলের বিভাগ রয়েছে ক, সুতরাং আমাদের স্কুল ছাত্রছাত্রীরা লিখবে বিভাগ ক। কমি সংখ্যা এখানে লিখবে তোমাদের রোল নম্বর। কমি সংখ্যা মানে হচ্ছে রোল নম্বর। তোমরা তোমাদের রোল নম্বরটা অবশ্যই এখানে লিখবে। বোঝা গেল? চলো, 1, সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে এখানে তোমাদের নাম্বারটাও দিয়ে দেওয়া হয়েছে, ভালোভাবে দেখে নাও। হাফ গুণ 4 সমান 2, অর্থাৎ 4টে করতে হবে। প্রত্যেকটা মান মানে প্রত্যেকটা প্রশ্নের প্রতি হাফ নাম্বার করে, তাই এখানে নাম্বারটা রয়েছে 2। বোঝা গেল? প্রথম প্রশ্ন ক, হাত কড়ি পড়ায় কে পড়ান? উকিল, পুলিশ না চোর? তাহলে হাত কড়ি পড়ায় পুলিশ। আম, জাম, চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। উত্তর হবে আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। গয়ে, তত্ত্বচান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে। ঘ, দু চাকা দুনিয়ার লেখকের যাত্রা শুরু হয় কলকাতার টাউন হল থেকে। ওকে, চলো দুইয়ের বলা হয়েছে নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট এখানে নম্বর রয়েছে 2। প্রথমটা দেখো, উত্তর হবে ভয়ানক। ভ অন্তস্থয় আকার দন্তন্য ক, ভয়ানক। এবং তারপরের উত্তরটা হবে আয়োজন। আকার অন্তস্থ ওকার বমিজ দন্তন্য আয়োজন। হলো। এবার দেখো 3, বলা হয়েছে বাম দিকের শব্দগুলি ডান দিকে এবং বিপরীত শব্দ অনুসারে দাগ দিয়ে মেলাও। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মোট এখানে নম্বর রয়েছে 4। তাহলে কি হবে দেখো, ছোট তার বিপরীত শব্দ তাহলে কি হবে? নিশ্চয়ই বড়, তাহলে এখানে কর সাথে 2 মিলবে। তারপরে দেখো বাইরে, তাহলে বাইরের বিপরীত শব্দ হচ্ছে ভিতরে। দূরে নিকট হবে এবং শুরু শেষ হবে। ওকে, চলো 4, বর্ণ বিশ্লেষণ করো। এখানেও তোমাদের 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বরটা রয়েছে 2। কিলবিলকে বর্ণ বিশ্লেষণ করলে তোমরা লিখবে এরকমভাবে: ক যোগ হস্যই যোগ ল যোগ হস্যই যোগ ব যোগ হস্যই যোগ ল যোগ হস্যই। এবং তোমরা এখানে ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত চিহ্নগুলো অবশ্যই উল্লেখ করবে, তাহলে তোমরা ফুল নাম্বারটা পাবে। হসন্ত চিহ্ন উল্লেখ না করলে কিন্তু নাম্বার কাটা হবে। খ, তত্তরটাকে বর্ণ বিশ্লেষণ করলে এরকমই লিখবে: ত হসন্ত, তার ত একটা ব্যঞ্জন বর্ণ, সুতরাং তর নিচে হসন্ত চিহ্ন উল্লেখ করবে। তাই ত যোগ অ যোগ র যোগ অ যোগ ত যোগ অ যোগ র যোগ অ, এই হচ্ছে তর। ওকে, চলো পরের পাতায় দেখো। পরের পাতায় 5-তে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করো। 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। নগেন্দ্র সন্ধি বিচ্ছেদ করলে হবে নগযুক্ত ইন্দ্র, নগেন্দ্র। খ, রত্নাকরকে সন্ধি বিচ্ছেদ করলে হবে রত্নযুক্ত আকর। ওকে, 6 দেখে নাও। 6 বলেছে বাম দিকের শব্দগুলি ডান দিকে তাদের প্রতিশব্দ অনুসারে দাগ দিয়ে মেলাও। এক্ষেত্রেও তোমাদের 4টি আছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নাম্বার রয়েছে 4। প্রথমে দেখো গৃহ, তাহলে গৃহর ঠিক তার বিপরীত তার প্রতিশব্দ হলে কি হবে? আবাস, মানে বাসস্থান আমরা বলি আবাস। তারপরটা দেখো হাতির প্রতিশব্দ হচ্ছে গজ, বাগানের প্রতিশব্দ হচ্ছে উদ্যান, পৃথিবীর প্রতিশব্দ হচ্ছে বিশ্ব। হয়ে গেল।
তারপরে দেখো 7 7-এ বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মোট এখানে নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, কে কবিকে মধুর কথা শেখায়? উত্তর লিখবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। খ, অন্ধকারে শিয়াল ছাগলকে কি মনে করেছিল? উত্তর লিখবে অন্ধকারে শিয়াল ছাগলকে রাক্ষস টাক্ষস বলে মনে করেছিল। গ, তত্ত্বচান কাকে গাছচড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তোমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবে যে তত্ত্বচান গাছে চড়ার নিমন্ত্রণ কাকে জানিয়েছিল? না, তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। ঘ, রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো? তাহলে লিখতে হবে রান্নাঘরে উনুনের মধ্যে গুলি গুঁজে রাখা হতো। এই ছিল ক্লাস 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।